লাঠি পুতিলে চুমা দেওয়া যায়, বউকে চুমা দেওয়া যায়। রাস্তা দিয়ে দেখছেন এরকম সব, ও বিটি ছেলে রাস্তা দিয়ে যাচ্ছে, সে একটা বিটি ছেলে, তাকে ধরে চুমা দিলেন, এটা হারাম। এটা চুমা দেওয়া জায়েজ বুঝলেন, চুমা দেওয়া হারাম বুঝলেন। চুমা দেওয়া নেকি, মায়ের কদমে চুমা দেওয়া নেকি, বাপের কদমে চুমা দেওয়া নেকি, ওস্তাদের কদমে চুমা দেওয়া নেকি, পীরের কদমে চুমা দেওয়া নেকি, হাজরে আসওয়াদে চুমা দেওয়া নেকি, কোরআনে চুমা দেওয়া নেকি। বলে বলে চুমা দেওয়া শেখো, তুমি তো চুমনাই শিখোনি, তা বুঝবে কেমনে? বিয়াদবের সঙ্গে সম্পর্ক নাই। আর যাদের আদব আছে তাদের সিনাতে থেকে ছাড়াতে চাই না, আর যারা বিয়াদব তাদের বুকে লাগাতে চাই। ঠিক কি না? রাগ করলেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। স্বামী স্ত্রীর মধ্যে একটা কথা বলি, সংসারে ঝামেলা হয় না এমন কোন স্বামী স্ত্রী নাই, প্রত্যেক ঘরে হয় না বাবা? হয় কি হয় না? স্ত্রী দেখবেন যখন স্বামী রেগে গেছে, রাগ মানে আগুন, আগুন ধরা, আগুন ধরে গেল, আপনি ওর কথায় তর্ক করবেন না, জবান বন্ধ রাখবেন। দেখবেন লাঠি পড়বে না, গাইলেও পারবে না, চুপ হয়ে যাবে। আপনি ও যত রাগবে আপনি তত ঠান্ডা মেজাজে, হয় চুপ নইলে ঠান্ডা মেজাজে কথা। আপনার কাছে পানি আছে, পানি দেন, বেশি নাই অল্প আছে, অল্প দেন। যখন দেখবেন স্ত্রী রেগে গেছে, স্বামী চুপ থাকবে, পানি থাকলে পানি দেন। ও রেগে গেছে বলে, মানে ওর আগুন ধরেছে বলে আপনি আগুন ধরিয়ে দিলেন, তাহলে আগুন ডবল হয়ে বাড়লো, এতে মার হবে। এমনও এসে যাবে মুখ দেখা দেখে থাকতে নাও পারে, ঠিক কিনা বলেন? কিন্তু দুজনে হিসাব করতে হবে, স্বামী রেগে গেছে যে কোনো কারণে, আপনি হাজার অন্যায় হলেও স্বামী একদম চুপ হয়ে যেতে হবে, কারণ আপনাদের তো চিরজীবনের সংসার, একদিনের তো না। কি গো, এ তো হলদির কালি নয় যে লাগালাম 5 দিন পরে উঠে গেল, এ তো জীবন মরণের সাথী নাকি? আর বিবি কোনো অন্যায় করলো পরের সঙ্গে গল্প করছে, আমার বউ এই করেছে, আবার তাকে নিয়ে সংসার করে, এর মতো বেলুজ্জতি আর নাই। খবরদার, ঘরের কথা পরকে বলবেন না, সে যতই আপনজন হোক। আর বৌমাদের বলবো, শ্বশুর বাড়ির কথা বাপের বাড়ি বলবেন না, আর বাপের বাড়ির কথা এনে শ্বশুর বাড়ি বলবেন। স্বামীর বাড়ির কথা বাপের বাড়ি বলা যাবে না, আর বাপের বাড়ির কোনো গোপন কথা স্বামীর বাড়ি বলা যাবে না। কথা বুঝতে পারছেন? অশান্তি হবে না। অনেক শাশুড়ি আছে বৌমাকে দেখে ভালোবাসে, কেমন জানেন? যদি জ্বর হয় তো বলে ওই দেখো শয়তানি করছে, মাথা ব্যথার কথা ওই তো শয়তানি করছে। আর বিটি এসে একবার বলো মা, আরে ফিকি ডাক্তারের কাছে যাও, মানে ও শাশুড়ি মুখে বলে বিটি দিয়েছি, বৌমা আমার বিটির মতো, মুখে বলে, একটু ভুল হলে পাশের বাড়ি থেকে গল্প করে, করে না? বিটি করলে করে, বিটি কোনো ভুল করলে পাশে বাড়ি গল্প করে, আসলে ও মা হতে পারেনি, শাশুড়ি হয়ে আছে। তুমি যদি শাশুড়ি না হয়ে মা হতে পারতে, তাহলে বৌমার কথা পরের বাড়িতে গল্প করতে না, নিজের বোনের কাছে গল্প করতে না, বাপের বাড়ি গিয়ে গল্প করতে না, আশেপাশে গল্প করতে না। যে বৌমার বদনাম পরের কাছে করো, সেই বৌমাকে বাড়িতে নিয়ে সংসার করো, লজ্জা লাগে না? 2 নাম্বার, অনেক বৌমারা আছে শাশুড়িকে মোটে দেখতে পারে, শ্বশুরকে মোটে দেখতে পারে, আছে না নাই? আমি একতরফা ওয়াজ করি না বা 2 তরফা, উভয় পক্ষই দোষ। আসলে ওই মহিলাটা স্বামীর ঘরে এসেছে বৌমা হয়ে, বিটি হয়ে আসতে পারে। ও যদি বিটি হয়ে আসতো, তা নিজের মায়ের ব্যথাতে যেমন মেয়ে ছুটে যায়, শাশুড়ির ব্যথাতে তেমন বৌমা ছুটে যেত, ঠিক কিনা বলে? তাহলে শাশুড়ি হবেন না, মা হবেন, বৌমা হবেন না, বিটি হবে। যদি হতে পারেন তাহলে সংসারে বরকত হবে, শান্তিময় হবে। আর অনেক ছেলেরা আছে
যারা বিবিকে নিয়ে চলে যায় বাপ মা দেখে না, এখানকার ছেলেরা এরা করে তাদের না, এরা খুব বাপ মাকে ভালোবাসে, এরা করে। কথা বুঝেছেন? অনেক ছেলেরা আছে বাপ মাকে দেখতে আর বউ বলি দিচ্ছে আমি অত বড় হাড়ি চাকাতে পারি না, বুঝেছেন? এটা কি হবে তা আলাদা, এখনো ভিন্ন হয়ে গেছে, ভিন্ন হয়ে যাওয়ার পরে বাপ মাকে দেখে না। এই আমার কথা রাগ করছেন, আমি বাস্তব কথা বলছি না, না অবাস্তব বলছি? ছেলেরা, আরে যে মায়ের কদমের নিচে তোমার জান্নাত ছিল, সেই মাকে তুমি দূরে সরিয়ে বিবিকে বুকে করে নিয়ে থাকো, লজ্জা লাগে না? তুমি যদি বেটা হও, আরে এক কোলে মাকে রাখবে আর এক কোলে তোমার স্ত্রীকে সান্ত্বনা দিয়ে রাখবে, লজ্জা লাগে না? যে মা তোমাকে 10 মাস পেটে ধারণ করেছে, স্তনের দুধ খাইয়ে তোমাকে লালন পালন করে মানুষ করেছে, সেই মাকে কষ্ট দিতে তোমার লজ্জা লাগে না? বউ পেয়ে মা বাপ ভুলে গেছে। এই বাপ মায়ের মুখের দিকে তাকালে, বাপ এবং মায়ের কদমের দিকে তাকালে মকবুল হজের সওয়াব পাওয়া যায়। তোমার মায়ের মুখের দিকে, তোমার বাপের মুখের দিকে, তোমার মায়ের কদমের দিকে, তোমার বাপের কদমের দিকে যদি তাকাও আর যদি এইটাই বলো আল্লাহ ইনি আমার গর্ভে ধারিনি মা, আমাকে পেটে ধারণ করেছিল আল্লাহ, এই মায়ের কষ্টের শিকারের পর তোমার দয়ায় আমি দুনিয়ায় এসেছি, এইটুকু যদি কথা বলে আমার আল্লাহর হাবিব মিশকাতের 564 পৃষ্ঠায় হাদিসে উল্লেখ করেন আল্লাহ পাক কবুল হওয়া হজের সওয়াব তার নামায়ে আমলে লিখে দেয়। সাহাবী রাসূল আজ জানালেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কেউ পিতা এবং মাতাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 100 বার দেখে কি হবে? আমি আমিনুদ্দিন 5 লক্ষ টাকা ব্যয় করে হজ করতে যাব, কবুল হতেও পারে নাও, কিন্তু মায়ের কদমের দিকে তাকালে, আব্বার কদমের দিকে তাকালে কবুল হওয়া হজের সওয়াব, কবুল হওয়া। চিন্তা করেন আমাদের প্যারা নবী, দরুদি নবী, দয়ার নবী, রহমতের নবী, নূরে মুতাসসাম নবী কত সুন্দর কথা বলে গেছে। মিশকাত শরীফের মধ্যে আমার রাসূল পাককে আরজি জানানো হলো, হুজুর যদি কেউ 100 বার দেখে কি হবে? আমার নবী পাক বললেন আমার আল্লাহ বড় দয়ালু রহমানুর রহিম, 100 বার যদি তাকায় আমার আল্লাহ 100 আর কি চান আপনি? আরে বাপ মাকে খেদমত করুন, ইমামকে সম্মান করুন, হাজী সাহেব মুরব্বিদের সম্মান করুন, ছোটদের আদব করুন, শাশুড়ি বৌমার মতো চলবেন না, মা আর মেয়ের মতো চলুন। আল্লাহ আমাদের সকলকে যেন হুসাইন পাকের মহব্বত দেন, সবাই বলি আমিন। আল্লাহ পাক বলেন নবী আপনি বলে দিন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, নবী আপনি বলুন আমি যাহা কিছু তোমাদের দিয়েছি তার বদলা কিছু চাই না, চাই শুধু আমার কুরবাদারকে মহব্বত করো। আবার বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ঈমানদার বিশ্বাসীগণ খবরদার মৃত্যুবরণ করো না কতক্ষণ যত সময় পুরোপুরি তুমি ইসলামের ভিতরে না ঢুকবে। 3 নাম্বার আমি পড়েছিলাম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ঈমানদার বিশ্বাসীগণ তোমরা নামাজ কায়েম করো সাহায্য চাও, সবর করো সাহায্য চাও। পরবর্তী আয়াত আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আমি ধৈর্যধারীদের সঙ্গেই থাকি। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উঠুন ইয়া নবী